ভাই রে ভাই, নায়িকা নিয়ে এগুলো কি হচ্ছে সোলজার সিনেমায়? তবে কি শাকিব খানের সোলজার সিনেমায় তৃতীয় চমক হিসেবে ববি? ভাই, মাথা নষ্ট করা একটা নিউজ। ভিডিওটা সকলেই শেয়ার করবেন। সোলজার সিনেমার একটি নতুন এক্সক্লুসিভ আপডেট আমি আপনাদেরকে জানাতে চাই। তাই কোথাও না গিয়ে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার যতটুকু ধারণা হচ্ছে কিংবা আমি যতটুকু বুঝতে পারলাম, শাকিব খানের সোলজার সিনেমার শুটিং স্পটে অনেকেই গিয়েছে, অনেকেই ঘুরতে গিয়েছে কিংবা অন্য কাজে গিয়েছে। যাওয়ার পরে মেগাস্টার শাকিব খানের সাথে ছবি তুলেছে, একসাথে ফ্রেম বন্দি হয়েছে। এর মধ্যে পরিচালক রয়েছে, প্রযোজক রয়েছে। কিন্তু এখানে চিত্রনায়িকা ববি কেন? শাকিব খানের সাথে ববিকে আমরা কি জন্য দেখলাম? এর পেছনে কারণটা কি? আমি যদি ভুল না করি, আপনারা সোলজার সিনেমার যখন ঘোষণা এসেছিল তার কয়েকদিন পরেই চ্যানেল আই থেকে একটি নিউজ দেখতে পেয়েছিলেন। সোলজারের আগেই তো প্রিন্সের ঘোষণা এসেছিল নাকি? আচ্ছা, প্রিন্সের ঘোষণা আসার সময় যে প্রিন্স সিনেমায় শাকিব খানের সাথে নায়িকা থাকবে তিনটা। আবার পরবর্তীতে সোলজারের ঘোষণা আসার পরেও চ্যানেল আই থেকে ওই একই রকম নিউজ আসে যে সোলজার সিনেমায় নায়িকা থাকবে তিনটা। মানে দুইটা সিনেমাতে ছয় নায়িকা নিয়ে শাকিব খানের নতুন মিশন, এরকম আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আমার কথা হচ্ছে, সোলজার সিনেমায় যেহেতু নায়িকা হচ্ছে তানজিন তিশা এবং ঐশী, তাহলে এখানে ববি কেন? ববি কেন? এফডিসিতে কি ববি তাহলে অন্য কোনো সিনেমার শুটিং করছিল, যার কারণে ববি শাকিব খানের সাথে দেখা হওয়ার পরে একসাথে শুটিংয়ে ছবি তুলেছে? না, এরকম কিচ্ছু না। আমি যতটুকু বুঝতে পেরেছি, সোলজার সিনেমায় তৃতীয় চমক হিসেবে অ্যাকশন লেডি হচ্ছেন চিত্রনায়িকা ববি। যদি আমার ধারণা ভুল না হয়, সোলজার সিনেমায় শাকিব খানের সাথে অ্যাকশন লেডি অফিসারে থাকবে ববি হক। যদি আপনারা আমার কথা বিশ্বাস করে থাকেন, যদি আপনাদের মনেও কোনো কিছু জানার থাকে, কমেন্ট করে জানাবেন। আপনাদের ভেতরেও যদি কোনো কিছু আপনারা জানেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে মেগাস্টার শাকিব খানের এই যে তিন নায়িকা কেন্দ্রিক ছবি আমরা অনেক দিন থেকে দেখিনি। এবারে একটা জোয়ার এসেছে, সিনেমা আসলেই একটা দুইটা তিনটা নায়িকা। প্রিন্স সিনেমাতেও একই অবস্থা, সোলজার সিনেমাতেও ওই একই অবস্থা। তাহলে তানজিন তিশা যদি মেন নায়িকা হিসেবে থাকে, ঐশীর চরিত্রটা কি থাকছে? এবং পাশাপাশি ববি হকের চরিত্রটা কি থাকছে? শাকিব খান একজন সোলজার, শাকিব খান একজন সৈনিক। তার হাত দিয়ে রাষ্ট্রের যত বড় বড় জটিলতা সবকিছু সমাধান হবে। শাকিব খান ভাই দেশকে রক্ষা করবে। আর এই দেশকে রক্ষা করতে গেলে অনেক সময় শাকিব খানকে যেখানে যেখানে যেতে হবে, কখনো বা আহ, মনে করেন যে গ্যাংকে ধরতে হবে, কখনো বা আবার যারা ষড়যন্ত্র করে তাদেরকে ধরতে হবে। এখানে কিছু ফিমেল অ্যাক্টার্স কিংবা ফিমেল অফিসারও দরকার। প্রত্যেকটা প্রশাসনে দেখবেন, মানে মেল অফিসারের সাথে ছেলে অফিসারদের সাথে মেয়ে অফিসার দরকার হয়। কারণ সেখানে মেয়েদের যে একটা গ্যাং থাকে, সেগুলোকে ধরতে হলে মেয়েরা সেখানে অ্যাকশন লেডি হিসেবে থাকবে। এবং অফিসারের সাথে সাথে একটা সূত্রই চলে আসে যে যেখানে পুলিশ অফিসার যদি ছেলে থাকে, সেখানে মেয়ে অফিসারও থাকবে। আর্মিতেও একই অবস্থা, প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা। ঠিক সোলজার সিনেমায় এমনভাবে গল্পটা সাজানো হয়েছে। পাশাপাশি ববি হক শাকিব খানের সাথে লিড দেবে, স্ক্রিনে লিড দেবে অ্যাকশন লেডি অফিসার হিসেবে। এই চমকটা সাকিবিয়ানদের জন্য, বাংলা সিনেমার দর্শকদের জন্য নতুনভাবে একটা মাইল ফলক তৈরি করবে চিত্রনায়িকা ববি। নায়িকা হিসেবে শাকিব খানের সাথে পর্দায় দেখতে পাওয়া না গেলেও অ্যাকশন লেডি হিসেবে সবসময় শাকিব খানের ছায়া সঙ্গী হিসেবে শাকিব খানের সাথেই থাকবে চিত্রনায়িকা ববি। আমার ধারণা যদি ভুল না হয়, আপনারাও যদি কিছু জেনে থাকেন কমেন্ট করবেন। এবং পরিচালক প্রযোজকদের কাছ থেকে এখনো সঠিকভাবে কোনো কিছু খোলাসা করা হচ্ছে না, কিংবা টিজার ট্রেলার রিলিজ হলে হয়তো আমরা ববি হকের সাথে শাকিব খানের একটা কেমিস্ট্রি দেখতে পারবো। কিংবা প্রশাসনের জায়গা থেকে চিত্রনায়ক শাকিব খানের সাথে ববি তার ছায়াসঙ্গী হিসেবে 24 ঘন্টায় সৈনিক হিসেবে যুদ্ধ করে যাবে। এটা হচ্ছে বাংলা সিনেমার নতুন একটা মাইল ফলক তৈরি করতে যাচ্ছে চিত্রনায়িকা ববি। আর বাংলাদেশে অ্যাকশন লেডি ববি ছাড়া আর কেউ নাই। চিত্রনায়িকা মাহি রয়েছিল, কিন্তু মাহিকে দিয়ে সোলজার সিনেমায় কাজ করা সম্ভব হয়নি। এদিক থেকে ববি যখন শুটিং স্পটে শাকিব খানের সাথে ছবিগুলো প্রকাশ করেছে, তখনই আমার বোঝা হয়ে গিয়েছে, হ্যাঁ, সোলজারে এমন একটা ধামাকা হতে চলেছে। এবার পুরো ইন্ডাস্ট্রি দেখবে যে হ্যাঁ, এই সোলজার সোলজারের মতোই তৈরি করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে মতামত জানতে চাই। শাকিব খানের সাথে চিত্রনায়িকা ববি
লেডি অ্যাকশন অফিসার হিসেবে দেখতে পাওয়া গেলে আপনারা কতটুকু বিষয়টা পজিটিভ ভাবে নিচ্ছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।